আসসালামু আলাইকুম। আপনারা সকলেই দেখেছেন আমাদের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে যে বিতর্ক চলছে, যে কন্ট্রোভার্সি চলছে, তার কারণ আপনারা জানেন কেন। সিলেটের ডিসি জনাব সরওয়ার আলম তিনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই সিলেটের বিভিন্ন বিষয়ে তিনি অনেক ধরনের ভূমিকা নিয়েছেন, অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনি সিলেটের উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালিত করে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার সেটা দীর্ঘ কয়েকশো বছরের একটা মাজার। আর এই মাজারটি আপনারা জানেন, শাহজালাল সাহেব কয়েকশো বছর আগে তার দলবল নিয়ে সুদূর ইয়ামেন থেকে ভারত হয়ে বাংলাদেশের সিলেটে আসেন। সিলেটে একটা গোষ্ঠী, একটা পক্ষ যেভাবে বছরের পর বছর, যেভাবে কয়েকশো বছর ধরে এর আধিপত্য বিস্তার করছে এবং এখান থেকে তারা যে রুটি রুজির করে যাচ্ছে, সেটি কেউ দেখার ছিল না। অথচ এটি হচ্ছে গিয়ে সরকারি সম্পত্তি, যেহেতু এটি ওয়াক অফ স্টেট, এটি পাবলিক সম্পত্তি, এটি কোনো গোষ্ঠীর বা এটি কোনো মানুষের, এটি কোনো একটা পক্ষের নয়। এই ম্যানেজমেন্টের দায়িত্ব সরকার আগেভাগেই আরও আগে নেওয়া উচিত ছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছে, অনেক বছর দেরি হয়ে গেছে। দেরিতে হলে পরেও আমাদের একজন ভালো মানুষ, একজন ভালো অফিসার আমরা সিলেটে পেয়েছিলাম। সেই ভালো অফিসারের মাধ্যমে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে সিলেটের মাজারে যে মানত করা টাকা বা জিনিসপত্র যেগুলো উঠে, সেগুলোর হিসাবটা স্বচ্ছতা দরকার। সেই স্বচ্ছতার দরকারে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং প্রথমে তিনি মাজার কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছিলেন, তারা কেউ সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে তিনি প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে মাজারের যে মানত করা জিনিসপত্র সেগুলোর দেখভাল করার দায়িত্ব গ্রহণ করেন এবং সেই দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি তিনি যে সেখান থেকে যে অর্থ 3 দিনে দান খয়রাতের যে অর্থ যেটি 3 দিনে পাওয়া যায়, সেখানে দেখা যায় 17,65,549 টাকা এই 3 দিনে, এবং 7 আনা সোনা এবং কিছু রিয়াল। এই যদি অবস্থা হয় তাহলে বুঝে নিন মাসে কত টাকা ইনকাম হয়, বৎসরে কত টাকা ইনকাম হয়। এই টাকাটা কারা খেলো, কারা নিল? যারা মাজার পরিচালনা কমিটি বলে যারা দাবি করে, যারা এই মাজারের নিয়ন্ত্রণ নিয়ে বছরের পর বছর কার্যক্রম পরিচালিত করে আসছে, তারাই এই টাকাটা নিয়েছে। এটা তো হতে পারে না। এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি পাবলিক সম্পত্তি। আর পাবলিক সম্পত্তির দায়িত্ব সরকার গ্রহণ করবে। সেই জায়গায় ডিসি সরওয়ার আলম সাহেব একটি উদ্যোগ গ্রহণ করলেন এবং সেই উদ্যোগের সময়ই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার বদলির আদেশ আসলো। সেটি মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী একটি ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাটি দিয়েছেন, তিনি বলেছেন যে এটি একটি রুটিন ওয়ার্ক এবং এটি কাকতালীয়ভাবে এই সময় মিলে গিয়েছে, আমরা ধরে নিলাম। কিন্তু এই রুটিন ওয়ার্ক, এই বদলিটি আরও কিছুদিন পরে করা যেত না? এই ঠিক 3 দিন আগে তিনি এই উদ্যোগ গ্রহণ করলেন, আর 3 দিন পরে তাকে কেন বদলি করার দরকার পড়লো? কাকতালীয়ভাবে মিলে গেছে ধরে নিলাম, কিন্তু এই সময়টা আরেকটু পরে ডিলে করা যেত না? একটু ডিলে করা যেত, বাট সরকারের উদাসীনতা আছে এখানে, এবং সরকারের কিছু মানুষ এই বদলিতে কলকাঠি নেড়েছেন, কারণ তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। তাদের যে এখান থেকে যে একটা তারা অন্ধকারে তারা যে টেবিলের নিচে দিয়ে তারা যে একটা অংশ পেতেন, সেই অংশটি পাওয়া বন্ধ হয়ে যাবে। সেই কারণে তারাই এই নাটের গুরু বদলির কাজ করেছেন ডিসি সরওয়ার আলমের। দলীয়ভাবে তারা মনে করে, একটা পক্ষ মনে করে এটা ডিসি সরওয়ার আলম আওয়ামী লীগের বিরুদ্ধে, একটা পক্ষ মনে করে জামাতের, একটা পক্ষ মনে করে সরকারের কাজ করছে। তো এই হচ্ছে
আমাদের দেশে নিরপেক্ষভাবে কাজ করলে এবং সৎভাবে কাজ করলে ট্যাগ লাগিয়ে দেওয়ার একটা মানসিকতা অতীতকাল থেকে দেখে আসছি এবং এখনও তার বাইরে নয়। আমরা ডিসি সরওয়ার আলমকে নিয়ে আমাদের সিলেট টু কানাডা আমরা একটা প্রতিবেদন করেছিলাম। আমাদের সিলেটের প্রতিনিধি ওয়াহিদ চৌধুরী একটি প্রতিবেদন করেছিলেন। বিশ্বাস করবেন আপনারা, আমি লিংক দিয়ে রাখবো আমাদের এই ভিডিওতে। কত মানুষ এই ভিডিওটি দেখেছেন জানেন? 1.9 মিলিয়ন মানুষ এই ভিডিওটি আমাদের এই পোস্টটি দেখেছেন ডিসি সরওয়ার আলমের পক্ষে। প্রায় 2,500 উপরে মানুষ কমেন্ট করেছেন, প্রায় 4,000 উপরে শেয়ার হয়েছে। চিন্তা করা যায়, সব কমেন্ট হচ্ছে পজিটিভ ডিসি সরওয়ার আলমের পক্ষে এবং সবাই বদলির বিরুদ্ধে কথা বলেছেন এবং মানুষ তার ভয়েস রেজ করেছেন। ডিসি সরওয়ার আলমের বদলিকে কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। সিলেটের বলতে গেলে 90% মানুষ ডিসি সরওয়ার আলমের পক্ষে। তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার পক্ষে সকলের সমর্থন। কারণ সিলেটবাসী চায় না, এই আধ্যাত্মিক নগরবাসী চায় না যে একটা ধর্মীয় একটি প্রতিষ্ঠান, একটা আধ্যাত্মিক একটি জায়গায় একটা গোষ্ঠী লাভবান হয়ে একটা গোষ্ঠীর জন্য কাজ করবে। এই মাজার থেকে যে আয় হয় সিলেটবাসী চান এতিম অসহায় মানুষের কল্যাণে কাজ করতে। আমরা দেখেছি ডিসি সরওয়ার আলমের বিদায়ের প্রতিবাদে জনপ্রিয় নাট্যকার মুরাদ এবং সহ অনেকেই এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং সবসময় ভালোর পক্ষে আমরা কথা বলবো, কথা বলে যাব। সে যেই হোক, আমরা সবসময় ভালোর পক্ষে থাকবো, ভালোর পক্ষে কথা বলবো। সরকার যদি এর বিরুদ্ধে যায়, সরকারের বিরুদ্ধে কথা বলবো। তো ডিসি সরওয়ার আলমের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমি সত্যি অভিভূত এবং আমাদের সিলেট টু কানাডা চ্যানেল আমরা সবসময় পাশে থেকেছি এই সিলেটবাসীর দাবির পক্ষে। আগামী দিনে আমাদের মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী জনাব মুক্তাদির এবং প্রবাসী ও শ্রম কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর কাছে আমরা বিনীতভাবে আবেদন করি তারা যেন ডিসি সরওয়ার আলমের দেখানো পথ অনুসরণ করে এর স্বচ্ছতা যেন কন্টিনিউ রাখেন। যে আসেন তার মাধ্যমে যেন এই স্বচ্ছতা কন্টিনিউ রাখেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের সিলেট টু কানাডার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।